আসসালামু আলাইকুম। দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় ভিউয়ার্স, প্রতিদিনই কোনো না কোনো মেডিসিনের রিভিউ নিয়ে উপস্থিত হয়ে আপনাদের মাঝে তালির ফলশ্রুতিতে আজকেও নতুন একটি মেডিসিন নিয়ে রিভিউ করব। আজকে যে মেডিসিনটি নিয়ে রিভিউ করতে যাচ্ছি সেটি হচ্ছে ওসাটিল 50। প্রিয় ভিউয়ার্স, ওসাটিল 50 এর জেনেরিক নেম হচ্ছে লোসার্টান পটাশিয়াম, আর বাজারে এর খুচরা মূল্য হচ্ছে প্রতিটি ট্যাবলেটের মাত্র 10 টাকা। আর এটি বাজারজাত করছে বাংলাদেশের স্বনামধন্য ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। প্রিয় ভিউয়ার্স, আজকের ওসাটিল রিভিউতে থাকছে এর নির্দেশনা, সেবন মাত্রা, পার্শ্ব প্রতিক্রিয়া, সতর্কতা, প্রতি নির্দেশনা, গর্ভাবস্থায় এটি খাওয়া যাবে কি যাবে না ইত্যাদি সমস্ত বিষয় নিয়ে সাথে থাকছি আমি সাইদুর রহমান ফার্মাসিস্ট। আর পুরোটা সময় জুড়ে সাথে থাকার জন্য আহ্বান জানাচ্ছি। লোসার্টান পটাশিয়াম এর সকল প্রকার উচ্চ রক্তচাপ, ক্রনিক হার্ট ফেইলর, উচ্চ রক্তচাপ, এলভিএইচ রোগীদের স্ট্রোকের রিস্ক কমাতে এবং ডায়াবেটিস নেফ্রোপ্যাথিতে ব্যবহৃত হয়। ইহা এককভাবে অথবা অন্যান্য উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণকারী ওষুধের সাথে ব্যবহার করা যেতে পারে। এসি ইনহিবিটর সেবনের পর সৃষ্ট শুষ্ক কাশির ফলে ঔষধ সেবন বন্ধ হওয়ার ক্ষেত্রে লোসার্টান একটি কার্যকর বিকল্প। সেবন মাত্রা ও বিধি। উচ্চ রক্তচাপ লোসার্টান এর স্বাভাবিক মাত্রা দৈনিক 50 মিলিগ্রাম, 25 মিলিগ্রাম ব্যবহার করা হয় যে সমস্ত রোগীর ক্ষেত্রে যাদের ইন্ট্রাভাস্কুলার ভ্যালুম রিফ্লেকশন এর সম্ভাবনা রয়েছে এবং যাদের যকৃতের অসম কার্যকারিতার ইতিহাস আছে। লোসার্টান দৈনিক 25 থেকে 100 মিলিগ্রাম একক থেকে দুবার দেওয়া যেতে পারে। বৃদ্ধ অথবা বৃক্কের অসমকার্যকরী রোগীদের ক্ষেত্রে মাত্রার সম্ভাবনা বা সামঞ্জস্যের প্রয়োজন নেই। যদি উচ্চ রক্তচাপ কেবল মাত্র লোসার্টান পটাশিয়াম ব্যবহারের ফলে নিয়ন্ত্রণ না হয় তবে নিম্নমাত্রার ডায়োরিটিক সহযোগে ব্যবহারযোগ্য। লোসার্টান খাবারের সাথে অথবা আলাদাভাবে খাওয়া যেতে পারে। ক্রনিক হার্ট ফেইলর। লোসার্টান এর স্বাভাবিক মাত্রা দৈনিক 12.5 মিলিগ্রাম। যদি সহনীয় পর্যায়ে থাকে তবে এক সপ্তাহের ব্যবধানে মাত্রা 50 মিলিগ্রাম বা উন্নত করা যেতে পারে। উচ্চ রক্তচাপ ও এলভিএইচ রোগীদের স্ট্রোকের রিস্ক কমাতে লোসার্টান এর স্বাভাবিক মাত্রা দৈনিক 50 মিলিগ্রাম, তবে হাইড্রোক্লোরাইড এবং 12.5 মিলিগ্রাম সহযোগে ব্যবহারযোগ্য। সর্বোচ্চ মাত্রা লোসার্টান দৈনিক 100 মিলিগ্রাম এবং হাইড্রোক্লোরাইড 25 মিলিগ্রাম। ডায়াবেটিক নেফ্রোপ্যাথি। লোসার্টানের স্বাভাবিক মাত্রা দৈনিক 50 মিলিগ্রাম, সর্বোচ্চ মাত্রা 100 মিলিগ্রাম। এছাড়া রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য। পার্শ্ব প্রতিক্রিয়া। লোসার্টানের পার্শ্ব প্রতিক্রিয়া খুবই কম, যা প্লাসিবো এর সঙ্গে তুলনীয়। প্লাসিবো এর চাইতে 1% বেশি রোগীর ক্ষেত্রে ঘটে এমন পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে আপার রেসপিরেটরি ইনফেকশন, মাথা ঝিমঝিম করা এবং পায়ে ব্যথা ইত্যাদি উল্লেখযোগ্য। সতর্কতা। রেনিন এনজিওটেনসিন সিস্টেম এর মাধ্যমে কাজ করে এমন ঔষধ এর প্রতি যারা স্পর্শকাতর তাদের ক্ষেত্রে ওসাটিল সতর্কতার সঙ্গে ব্যবহার করতে হবে। বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে বৃক্ক ও যকৃতের অসম কার্যকারিতার ক্ষেত্রে। শিশুদের ক্ষেত্রে লোসার্টান এর নিরাপত্তা এবং কার্যকারিতা প্রতিষ্ঠিত হয়নি। প্রতি নির্দেশনা। যে সমস্ত রোগীর লোসার্টান পটাশিয়াম বা এই ট্যাবলেটের কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীল তাদের ক্ষেত্রে এর ব্যবহার নিষিদ্ধ। গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ব্যবহার। গর্ভধারণ নিশ্চিত হওয়া মাত্রই দ্রুত লোসার্টিল সেবন বন্ধ করতে হবে। স্তন্যদানকালে লোসার্টান ব্যবহার করা যাবে না, কারণ মাতৃদুগ্ধের সহিত এটি নিশ্চিত হয় কিনা তার কোনো সম্ভাব্য তথ্য উপাত্ত জানা নেই। ড্রাগ ইন্টারেকশন। লোসার্টান এর সাথে কোনো ইন্টারেকশন পাওয়া যায়নি। ক্লিনিক্যাল ফার্মাকোলজিটিক ট্রায়ালে যে সমস্ত ওষুধ পর্যবেক্ষণ করা হয়েছে তার মধ্যে রয়েছে হাইড্রোক্লোরোথাইরয়েড, ডিগক্সিন, ওয়ারফ্যারিন, সিমেটিডিন, কিটোকোনাজল এবং
ফেনোবারবিউটাল। প্রিভিয়াস প্রতিটি ঔষধি রোগীর বয়স, রোগের তারতম্য এবং দৈহিক ওজনের উপর নির্ভর করে এর ডোজ নির্ধারণ করা হয়ে থাকে। সেহেতু একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ ব্যতীত এটি গ্রহণ করা যাবে না।